সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 অর্থাৎ ভেদ বা ভ্যারিয়েশন চ্যাপ্টারের 11 দাগের অঙ্কটি করব। এর আগের বাকি অঙ্কগুলো হয়ে গিয়েছে, সেগুলো চ্যানেলে ছাড়া আছে, তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। এখন আমরা 11 দাগের অঙ্কটি করব। দেখো, তোমরা বইটা সঙ্গে রাখো। 11 দাগের অঙ্কটা কি বলেছে? এ ভ্যারিয়াস বি, ভি ভ্যারিয়াস সি। এর সঙ্গে বি এর সরল ভেদ আছে, বি ভ্যারিয়াস সি মানে বি এর সঙ্গেও সি এর সরল ভেদ আছে। তাহলে দেখাতে বলেছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়াস এ বি সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। মানে এ এর সঙ্গে বি এর সরল ভেদ, বি এর সঙ্গে সি এর সরল ভেদ, এই ডাটাটা দেওয়া আছে। এই তথ্য থেকে বাকি বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা সমস্যাটা খাতার উপরে লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্ক করতে। এ ভ্যারিয়াস বি, বি ভ্যারিয়াস সি, এর সঙ্গে বি এর সরল ভেদ, বি এর সঙ্গে সি এর সরল ভেদ। দেখাই যে কি দেখাতে বলেছে? এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব, বি কিউব সি কিউব প্লাস এ কিউব সি কিউব ভ্যারিয়াস এ বি সি ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ বি সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটার আমার দেখাতে বলেছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম দিকেই আমরা দেখি কিভাবে অঙ্কটা এগাচ্ছে। দেখো, এ ভ্যারিয়াস বি, সেখান থেকে আমরা কি পাবো? এ সমান কে ওয়ান বি, যেখানে তোমার কে ওয়ান হচ্ছে একটা ধ্রুবক, বা আমি ব্র্যাকেটে লিখে দিলাম কে ওয়ান নট ইকুয়ালস টু শূন্য, একটা তোমার ভেদ ধ্রুবক। কে ওয়ান একটা অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, একই রকমভাবে লিখলাম বি ভ্যারিয়াস সি, সেখান থেকে পাচ্ছি বি সমান কে টু সি। বি সমান কি? কে টু সি, যেখানে তোমার কে টু হচ্ছে নট ইকুয়ালস টু শূন্য, একটা ধ্রুবক, একটা অশূন্য ভেদ ধ্রুবক কে টু। কে ওয়ান একটা ধ্রুবক, কে টু একটা ধ্রুবক। এইগুলো আমরা আগেও করেছি, তোমাদের কাছে নিশ্চয়ই এতক্ষণের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখো অঙ্কটা কীভাবে এগোবে। দেখো, আমরা কি পেয়েছিলাম? এ সমান কে ওয়ান বি আর বি সমান কে টু সি। এই বি এর জায়গায় যদি আমরা এই কে টু সি বসিয়ে দিই, তাহলে কি হবে না? এ সমান কে ওয়ান কে টু সি। কি করেছি? এ সমান কে ওয়ান বি ছিল, সেই বি এর জায়গায় বি এর যে মান কে টু সি এটা বসিয়ে দিলাম। তাহলে এ কে ওয়ান আর বি এর জায়গায় কে টু সি, তাহলে এ সমান কে ওয়ান কে টু সি। এইবার এই পুরো বিষয়টাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব। দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে। দেখো, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস এ কিউব সি কিউব বাই নিচে লিখলাম এ বি সি টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান। আচ্ছা, একটু বড় হবে অঙ্কটা, একটু তোমরা জায়গা সেভাবে মেনটেন করে করবে, আমি চেষ্টা করছি সেভাবে করার। দেখো, এ সমান কি? কে ওয়ান কে টু সি, তাহলে এ কিউব মানে কি হবে? কে ওয়ানের কিউব, কে টু এর কিউব আর সি এর কিউব। দেখো, এ কিউব বি কিউব, তাহলে এ কিউব মানে কি? পুরোটার কিউব, তাহলে কে ওয়ান কে টু আর কে সি তিনজনের কিউব হয়ে গেল, আর বি কিউব পাশে লিখে রাখলাম প্লাস। আচ্ছা, বি এর কিউব, বি এর কিউব মানে কে টু আর সি এর কিউব হয়ে যাবে, তাহলে কে টুর কিউব হবে আর সি এর কিউব হবে। দেখো, বি সমান কি ছিল? কে টু সি ছিল, তাহলে বি এর কিউব করা মানে কে টু সি কিউব, আর তার সঙ্গে আমি আবার একটা এই সি কিউবটা গুণ করে দেবো। ঠিক আছে, প্লাস প্লাস। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি করতে পারতাম, আমি আমি কি করে দেবো, সেই জায়গাটা একটু স্টেপ জাম্প হয়ে যাবে, আর কিছু নয়। আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি। দেখো, তোমরা বুঝতে পারবে, এই যে বি কিউব আছে, বি না লিখে বি এর কিউব মানে কে টু আর সি, এটাকে লিখে দিলাম। কে টু এর কিউব আর সি এর কিউব আমি লিখে দিলাম একবারে। ঠিক আছে, প্লাস এ কিউব মানে আবার হচ্ছে কে ওয়ান এর কিউব, কে টু এর কিউব আর এই যে সি এর কিউব ইন্টু সি এর কিউব, আর নিচে এ বি সি, এ মানে কে ওয়ান কে টু সি
ইন্টু এটা এ গেল, বি মানে কত কে টু সি, আর ইন্টু সি। দেখো নিচে কি আছে, এ বি সি আছে। এ মানে কি কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু সি। বি মানে কত কে টু সি, কে টু সি, আর সি তো সি লিখে রাখলাম। ব্র্যাকেটের মধ্যে আবার এ কিউব দেওয়া আছে, আবার এ কিউব লিখতে হবে। এ কিউব মানে কত কে ওয়ানের কিউব, কে টু এর কিউব, আর সি এর কিউব, প্লাস বি কিউব মানে কে টু এর কিউব, সি এর কিউব, আর প্লাস সি কিউব যেমন ছিল তেমন লিখে রাখলাম। দেখো অতটা কিছুই নয়, জাস্ট একটু কে ওয়ান কে টু করে বড় করে দেওয়া আছে, আর কিছু নেই। তোমরা আশা করি বুঝতে পারবে, তাও যারা বুঝতে একটু সমস্যা হলে ভালো করে দেখে নেবে, আমাকে একটু জানাবে। এবার এখানটায় গুণটা করতে হবে, কে ওয়ানের কিউব, কে টুর কিউব, সি কিউব সঙ্গে কে টুর কিউব আর সি কিউব গুণ হবে। দেখো কে ওয়ান তো এখানে নেই, তাহলে কে ওয়ানের কিউব যেমন ছিল তেমন রইল, ঠিক আছে। কে টু এর কিউব সঙ্গে কে টু এর কিউব গুণ হচ্ছে, তাহলে কে টু টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে, পাওয়ারে তিন তিন যোগ হয়ে যাবে, আর সি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে। দেখো সি কিউব গুণ হলে সি এ সিক্স হয়ে গেল, প্লাস এখানে দেখো কে টু এর সঙ্গে কে টুর গুণ হলে, আচ্ছা আগে কে ওয়ানের কিউবটা লিখে দেবো। দেখো কে ওয়ানের কিউবটা এখানে, সরি এটার সঙ্গে এটা গুণ হবে না, এটা হবে। আচ্ছা কে টু এর কিউব আর সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স, প্লাস এখানে হচ্ছে তোমার কে ওয়ানের কিউব, কে টু এর কিউব, আর সি টু দি পাওয়ার সিক্স। সি কিউবের সঙ্গে সি কিউব গুণ হলো সি টু দি পাওয়ার সিক্স, আর কে ওয়ান কে টু যেটা ছিল যেমনকে তেমন পড়ে রইল, কারণ এর কোনো তোমার সমজাতীয় রাশি ওইদিকে নেই। আর এদিকে এটা নিচেরগুলো গুণ করলে কি পাবো, কে ওয়ান এখানে আর কোথাও নেই, তাহলে কে ওয়ান যেমন ছিল তেমন। কে টু এর সঙ্গে কে টু গুণ করলে কত হবে, কে টু এর স্কোয়ার, আর সি সি সি, তাহলে তিনটে সি, তাহলে সি এর কিউব, ঠিক আছে, সি এর কিউব হলো। তারপর দেখো কি হবে, এখানে দেখো কে ওয়ান কিউব, কে টু কিউব, সি কিউব সি কিউব সি কিউব তিন জায়গায় আছে। তো আমরা ধরো এখান থেকে এই এই তিনটে দিকে সি কিউব বাইরে বের করে নিলাম, সি কিউব বাইরে বের করে নিলাম, তাহলে কী পড়ে রইল, কে ওয়ানের কিউব, কে টু এর কিউব, প্লাস কে টু এর কিউব, প্লাস ওয়ান, এটা আমার পড়ে রইল, ঠিক আছে। এবার কি হবে দেখো, আমরা আবার একটু করি, আমি স্টেপ জাম্প করছি না, ধরে ধরে প্রত্যেকটাই করাচ্ছে। দেখো আচ্ছা এই উপরে তিনটে দেখা দেখো, সি টু দি পাওয়ার সিক্স বাইরে বেরিয়ে চলে আসবে, সি টু দি পাওয়ার সিক্স, তাহলে ভিতরে কী পড়ে থাকবে, কে ওয়ানের কিউব, কে টু দি পাওয়ার সিক্স, প্লাস কে টু এর কিউব, প্লাস কে ওয়ানের কিউব, আর কে টু এর কিউব, এটা উপরে পড়ে রইল আমার। আর নিচে সি কিউব গুণ হয় সি টু দি পাওয়ার সিক্স হয়ে গেল, আর এদিকে পড়ে রইল কে ওয়ান, কে টু এর স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে কে ওয়ানের কিউব, কে টু এর কিউব, প্লাস কে টু এর কিউব, প্লাস ওয়ান। এই হলো আমার গল্প, সি টু দি পাওয়ার সিক্স, এটা কেটে গেল। এবার বুঝো তো, এই পুরো যে জিনিসটা একমাত্র সি চলরাশি ছিল, কে ওয়ান কে টু সব ধ্রুবক, এই পুরোটা একটা কি হলো আমার ধ্রুবক, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমার একটা গিয়ে ধ্রুবক। তাহলে দেখো প্রথম দিকে দেখো এই পুরো জিনিসটা সমান একটা ধ্রুবক, তাহলে কি হয় এইটার সঙ্গে এটা কি ভেদে আছে, সরল ভেদে আছে। আমরা যখন ভেদ পড়েছিলাম তখন জেনেছিলাম যে সরল ভেদে চলরাশিগুলির ভাগফল ধ্রুবক হয়। এখানে দেখো এই উপরে চলরাশি নিচে চলরাশি দুটোর ভাগফল মানে বাই দেওয়া আছে, মানে কি ভাগফল ধ্রুবক বেরোচ্ছে। তাহলে অতএব অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস এ কিউব সি কিউব ভ্যারি অ্যাজ এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমার প্রমাণিত হয়ে গেল। দেখে নাও পুরো জায়গাটা, যে জায়গাটা বুঝো সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই জায়গাটা সলভ করে দেওয়ার।